ভূমিকম্প মানুষের জন্য আল্লাহর এক মহান নিদর্শন। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে ভয়, ক্ষুধা, সম্পদ ও প্রাণহানির পরীক্ষার মাধ্যমে পরীক্ষা করব। প্রাকৃতিক ঘটনাগুলো আল্লাহর শক্তি, ক্ষমতা ও মহত্বের স্মরণ করিয়ে দেয়। ইসলামে বলা হয়েছে, ভূমিকম্প বড় বড় প্রাকৃতিক বিপর্যয় মানুষকে নিজেদের কর্ম ও অবস্থার দিকে ফিরে তাকাতে, তওবা করতে এবং আল্লাহর দিকে ফিরে আসতে শিক্ষা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন ফিতনা ফাসাদ বেড়ে যায়, তখন আল্লাহর তার বান্দাদের সতর্ক করতে কিছু নিদর্শন পাঠান। ভূমিকম্প হয়ে থাকে মানুষের গুনাহ, অন্যায় ও অবিচার কারণে। আল্লাহর তরফ থেকে সতর্কতা হিসেবেও। তবে এর মানে এই নয় যে যেই জায়গায় ভূমিকম্প হয় তারা সকলেই গুনাহগার, বরং এটি সমাজের জন্য সামগ্রিক একটি শিক্ষা ও স্মরণ। ইসলামে বিপদের সময় কিছু আমল করতে বলা হয়েছে। তওবা ও ইস্তেগফার বেশি করা, দোয়া করা, সদকা খেরাত করা, এক অপরের হক আদায় করা, মসজিদে বেশি বেশি নামাজ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূমিকম্প বা ঝড়ের মতো ঘটনা ঘটলে বিচলিত হইতেন এবং আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। সবশেষে ইসলামের শিক্ষায় ভূমিকম্প কোনো দেশের মানুষের প্রতি সরাসরি শাস্তি নয়, বরং আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, সতর্কতা ও তার দিকে ফিরে আসার সুযোগ।